আমার পরিচিত একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হওয়ার পরে ওনার ছেলে আমারে ফোন দিছে, আমার দাদাটা হে, উনি আবার আমার এই ফলাটায় দাদা রাখে। তো ফোন দিয়া কথা, দাদা আব্বার তো স্বাস্থ্য বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় হক আইয়া যায় অবস্থা হয়ে গেছে। আমি কই তো কয় মাসখানেক ধরে হাসপাতালও। তো আমি কই তো কী সমস্যা কি? কয় চিকিৎসা চলতে আছে, যেটা যেটা খাইতো মনে ধরছে খাওয়াইছি। গতকালকে জিজ্ঞাসলাম, আব্বা আপনার কিছু মনে করিনি? কয় না গেছের হুজুর রে চাইতাম মন নাই। কয় তো হুজুরের লেগে ফোন দিছি, দাদা ভাই আপনাকে দূর কষ্ট করে আইতেন পারবেন নি। এরকম একটা মুমূর্ষু রুগী এরকম কথা বলে তো যত ঝামেলা থাক না গিয়ে তার ফারা যায় না। তা আমি হাসপাতালও গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বইতাম। তো বইছি পরে বেড়ার ফুট বাতিজা বাইটাই যারা আছে, তা আমি বললাম সবাই সূরা ফাতিহা পড়ো। সবাই সূরা ফাতিহা পড়ছে, দোয়া টোয়া করছি। আইতের সময় এবার গালের মধ্যে হাত বুলাইয়া দেখি যে খোসা খোসা দাড়ি। ওই যে আগে তো কামাই রাখতো, ওই যে মাসখানেক হাসপাতাল আর কামানের সে বইছে না, তো এটি একটু খোসা খোসা হইছে। তা আমি গালো হাত দিয়া করলাম, দাড়ি কি রাখিয়ে দিছে? তারপরে কয় জি হুজুর, চিন্তা করছি কুম্বালা মরা যে গিয়ে দাড়িটি লইয়ে মরি। দেখো মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা কি? আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কি কুদরত, এবার শরীরটা মাশাআল্লাহ ভালো হয়েছে। মাসখানেক পরে এবার লোকে রাস্তার দেখি কামাইয়া হোমান। আমি বললাম কি তো আপনি দিয়ে আমার কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই নিছেন দি। এবার আমার দিকে আইস দিয়া কয় শরীরটা আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো হয়ে গেছে, কারণ দাড়ি রাখবো, কিন্তু আবার স্বাস্থ্য খারাপ হলে দাড়ি রাখবো আর কি। বাটফার যে কত জাতের আছে বাংলাদেশও, নাউজুবিল্লাহ কইতেন না? এই বাটফারিটা আল্লাহর লগে হইছে নিও, বা কথা কোনো হইছে নি? দুনিয়াত মানুষের লগে বাটফারি করতে করতে তখন আল্লাহর লগে বেড়াইয়া বাটফারি শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাড়ি রাখছত, না রাখলে নাই, কত বেশি তো কামাই হয়ে গেল। তো তুই রাখিয়া সেটার পরে শরীরটা ভালো দেখে তুই কামাই লইবি, আবার খারাপ হইলে রাখবি। এই বাটফারি কি? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। তো এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, খুব খেয়াল করেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? তো জিনদেরকে আল্লাহ বানাইছে, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন্ডায় ধরে তাই শুরু করছে। তা আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। রাষ্ট্রীয় অবকাঠামোর জন্যে সকল জায়গায় একটা আপনার নিয়ম শৃঙ্খলা আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তো আল্লাহরও আবার একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর যে সংসদ, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। এখন তো সব বুদ্ধিমান, এখন আর বোকা নাই, সব মাশাআল্লাহ চালাক হয়েছে আমরা তারা। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশেরও একটা সংসদ, ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট, বাংলাদেশের সংসদ, একটু কমাও একটা। আর আল্লাহর যে সংসদ, এবার আপনারা বলেন বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বুঝছো অন্য কেন ঠেলার লোকে কইয়া হুদু দিলাম নাই, কম না বেশি? তুমি কিন্তু ফাঁক করো, মুখটা আওয়াজ তো বাড়ো না, এটা ভিতরে গুলমুল্লা খাইয়া পরে গালমাল ফাইটটা পরে বিপদ পড়বে তুমি। এই বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? আল্লাহর সংসদের
স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, এমপি হলো ফেরেশতারা। আর বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে যারা সংসদ সদস্য সব খারাপ মানুষ না, আবার সব ভালো মানুষও। এখন বাংলাদেশের সংসদের ভিতরে এই সুদখুর আসেনি, কথা বলে আসেনিও, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায় আছে। কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব যখন আইছে তো ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি যে আপনাকে ডাক দিয়ে আনছেন, বিষয়টা কি? তার যে কি কোনো জরুরি আলোচনা? কহ সাংঘাতিক জরুরি আলোচনা আছে। কি এজেন্ডা? কি মিটিংয়ের এজেন্ডা, আলোচনা, আলোচ্য বিষয়, কার্যতালিকা আজকে কি আছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে ফেরেশতাদের জবাবে যেই কথাটা কইছে, এটা আমরা দিঘির ফাড়ের মানুষ যেমন বুঝা লইতাম পারি, এর লেগে ১,৫০০ বছর আগে নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগের আলোচনা ১,৫০০ বছর আগে কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে। যেখানে সুবহানাল্লাহ কখন লাগে আপনারা বুঝাচ্ছে না, কখনো কখন লাগে লইয়া পড়বেন। আমার লেগে বইয়া থাকুনের দরকার নেই, খানার সময় তো হাতন লাগে না। সুবহানাল্লাহ বললে আমি যেন কোয়ার না লাগে, যেখানে সুবহানাল্লাহ জাগাইব আপনারা বুঝমতো কইয়া লেবেন। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা দিঘির ফাড়ের মানুষের হোনানের লিগা আল্লাহ কোরআন শরীফও তুল্লা দিছে ১,৫০০ বছর আগে। আলোচনাটা কি হয়েছিল? আলমগীর বাবু, এটা আপনার শেষ কথা। তো সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এখানে ওলামায়ে কেরাম অনেক আছেন, আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয়ার আগে জিন বানাইছিলেন, মারামারি করছে, কাড়াকাড়ি করছে, ফিটাফিটি করছে, ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবে এইটাই তো করব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নি তোফালে রুচি মজাই লাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার রুডান বেড়াই আন্দার করে লাইব, বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো। ঠিক নি রে? ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ তাদের কথা শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। গভীর মনোযোগ, বসান, মাথা আলগি দিয়ে না, আরাম করে বসেন। উডনের নিয়ত থাকলে নিয়ত ভেঙ্গেলাম। মারহাবা কর, যেরকম মারহাবা। তো এখন মানুষ বানানো হয়ে গেছে। আগে আছিল জিন আর ফেরেশতা, এখন হয়েছে মানুষ। জাত হয়েছে কয়ডো? কথা কেন কয় জাত? ৩ জাত। এখন একটা ক্লাসও স্যার এখনো আছে, একটা ক্লাসও যদি ৩ জন ছাত্র থাকে, রুল নম্বর ১ হয় কয়জনের? কথা কয় না দিই। স্যারে তো জানে, স্যারে হেডমাস্টার স্যার, স্যারে জানে কোন ফলাটা ভালো, টোহা দিলে বাজে কোনটা, রুল নাম্বার ১ হইব কোনটা, এটা জানে। জানলেও স্যারে তারে ১ দেয় না, এটার জন্য পরীক্ষা লয়। ঠিক নেই? কারণ যদি স্যারে আন্দাজ করে ১ দিয়া লায়,
তো যে তান্ডির 2-3 হইব এই তান্ডির মা বাপে না সারেরা গালাগালি করবো? অবশ্যই তার মায়ের দেশি মুরগির ডিম খাওয়াইছে। আর নইলে আপনি তার একদিন কোন বুঝে আমার ফুতে কি হস মাফলো তো 2 কেজি বেশি হইবতে। আর লাগিয়া সারে কি করে পরীক্ষা লয়, পরীক্ষা দিয়া যেতে ফার্স্ট হইব তো সারের আর কোনো ইয়া নাই, জিম্মাদারি নাই, কোনো ফেরেশানি নাই। তা আল্লাহ আমরা চেয়ে বুদ্ধি কম না বেশিও? ক্ষুধা বেশি না অনেক বেশি? আল্লাহ চিন্তা করলো আমি যদি ওখানে একজনকে ফার্স্ট বানাইলাই জাত না কয়টা বা কথা কনা দিই কয় যা মানে আল্লাহ যদি একজনকে ফার্স্ট বানাইলা বাহি 2টারও যদি সেটা দিকে আল্লাহর বিরুদ্ধে যদি অভিযোগ আনে আপনি অবশ্যই পার্সিলিটি করছেন। আল্লাহ এটার ভিতরে গেছে না। আল্লাহ না গিয়া অভিনব একটা কৌশল তিনি অবলম্বন করলেন, একটা পরীক্ষা নিলেন। কোরআন শরীফে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা বুঝনের লেগিয়া আমি সহজ করে কইতে আছি। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না সেটা আল্লাহ 3 জন ব্যাখ্যানো করছে। জিন করে কল্লা আমি তো এখন ফেরেশতা করো কল্লা আমি তো এগুলো দিয়ে আদম কল্লাপাই সুবহানাল্লাহ কয় না 3 দল সামনে আন না সেটা কিছু জিনিসপত্র সামনে রাখিয়া তা আল্লাহ এই ফয়লা ডাক দিছে ফেরেশতা কইছি আল্লাহ তো এই মনে করেন এইটা তো দেখাইছে এটা কি দা আল্লাহ আমরা তো খিদাও নাই ফিফাসাও নাই, খানাও লাগে না, পান করাও লাগে না, যন্ত্রপাতিও লাগে না, এটা কিতা এটাও কইতাম পারতাম না। তো থাক এটা তো এটা কিতা এটা কাল্লা এটা এটা নতুন নতুন দেখছি এটা কিতা এটাও কইতাম পারতাম না। কইতো এটা কিতা কইতে পারবি না? কইব যে না আল্লাহ এটাও কইতাম পারতাম না। তখন এই ফেরেশতা কি পাস না ফেল? কথা কনা দি পাস না ফেল? ফেল। এবার জিনেরা জিন করে কাল্লা আমি তো এখন কইটা কিতা কাল্লা ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও কয়টা কইলো না ওই যে এটা কয়টা কইতো আদম কালাবাইক কয় আদম এই ইয়া এটা কি তার আদম? আদম মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া চা খায় দুধ খায়, তো চা দুধ গরম থাকে তো গরমটা যেন আত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাই দিছে। সুবহানাল্লাহ কয় না? এটা কি আল্লাহ এখন আর জাফত বিয়ার মধ্যে গামছা টামছা নাই, এটার নাম হইল টিস্যু, টেবিলও দিয়া রাখে খাইয়া মুচা হালাই দিয়া বাজি কে। আচ্ছা বুঝছি। তো এটা কি তা আল্লাহ এটার নাম হইল মাইক, এহেন দিয়া কয় আসতে হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কয় না দি? এখন আমরা আদম নামটার কি হয় আব্বা, আদম আমরার কি হয় জোরে কইবা আব্বা আব্বা আদি ফিতা ফিতা আপনার আব্বার আপনি ফিতা রাখে। আদম আমরার কি হয় শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া মুখটা গুল কইরা শরীরটা সবটা জুল লাগাইয়া আদম আমরার কি হয় আব্বার আব্বার একটা সরম ফাড়ে আজাকাত কুল জাকাত দিয়ে ফাড়ো বালা। হ্যাঁ আব্বার আব্বার একটা ফাড়ে না লইয়া পড়ে তো পুরোই আব্বা কইয়া হেটা ফাড়ে বালা। আদম আমরার কি হয় আর জুন নাই। আদম আমরার কি হয় এখন আব্বাই যখন 3টা প্রশ্নের জবাব দিয়া লাইছে এবার আপনারা কোন আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না গোল্ডেন এ প্লাস। আব্বা একবার গোল্ডেন এ প্লাস পাইয়া লাইছে, পাইছে পরে আল্লাহ খুশি হইয়া ডাক দেয়া কয় আদম এই আমি তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই। আদম আলাইহিস সালাম চোখের পানি চাইটা দিছে আল্লাহ আপনি খুশি নিয়ে এটা কন কারে খুশি হইয়ে তো দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেট আর আশায় তো পরীক্ষা দিছি না, আপনি খুশি হইলে আবার সারবো কারে খুশি হইয়ে তো দিতাম চাই তো হইলে আর আপত্তি নেই। আল্লাহ ডাক দেয়া কয় 1800 বলো 18,000 বলো 18 লক্ষ কোটি বলো বিলিয়ন ট্রিলিয়ন বলো দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে ও আদম আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুই হইলি আশরাফুল মাখলুকাত। আমরা না কি হয় আমরা না কি হয় আমার আব্বা ঠেলার লগে না কোনো মতে না আব্বায় পরীক্ষা দিয়া ফাঁস করিয়া আব্বায় ফার্স্ট হইছে আমরা হেই বাপের ফুতাই বাপটা তো আসিল ডাডে আমরা হইছি বাঘের গড় সব হিয়ালের চাও ঠিক রে। একদিন কংসনগর এই ইয়া কুত্তায় কেক্ষণ দিছে একটা ফাল দিকে ফালি ফিরে গেছে একটা বড় বড় অসুস্থ। আমরা আব্বাটা আসিল ডাক ভাড়া ভাড়া যাইতে আব্বা আসিল কিন্তু আবু বুকিতা বাঘের গড় সব হিয়ালের চাও হইছি আমরা ঠিক কিনা কও কথা না ঠিক কিনা? কি আব্বাটা রে কি আব্বাটা ফেরেস্তারে ঠকাইয়া জিনেরে ঠকাইয়া আব্বাই ফার্স্ট হয়েছে গোল্ডেন এ প্লাস পাইছে হেই আব্বার ফুতাইতে আমরা ঠিক কিনা কও।
আব্বা কি হর্ষ না ডাট? এই আব্বায় আমরা পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। এই আব্বায় যখন ফার্স্ট হয়ে আসছে আল্লাহ ডাক দিয়া কয়, এই জিন করে ওই জি আল্লাহ, ফেরেশতা ওই জি আল্লাহ। আদমে ফার্স্ট হয়েছে এটা দেহাত নি, কয়টা তো দেহার ভিতরে এবার দিতুন, ওটা প্রশ্নের উত্তর বড়বড়াই করে দিছে। তো এবার অবশ্যই ফার্স্ট হয়েছে। কয় সম্মান করো, সম্মান করো। তো ফেরেশতা কই কি সম্মান করতা? একটা সাজদা দাও। তো ফেরেশতা লগে লগে তো পুরে সাজদা দিয়ে লাইছে। জিনেরে কইছে তুই খেয়ে রিসিট করতি? কই যুক্তি আছে। কি আছে? যুক্তি আছে। কি যুক্তি? কয় সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। কারণ আমি কইছি সাজদা দে, তুই যুক্তি লই আরস কি তুই? আমি কইছি সাজদা দে, তোর যুক্তি মুক্তি তোর কাছে তো তুই লইয়া পড়বি না তুই? কয় না আল্লাহ আমার কাছে ওই সাজদা যেন না দেওয়ার লাগে এই ব্যাপারে আমার কাছে যুক্তি। কই কি যুক্তি আছে হুনি তোর যুক্তিটা কিতা? আল্লাহ আদম রে বানাইছো কি দিয়া? তো কয় মাটি দিয়া। কয় মাটির চাক্কা একটা লইয়া ইটা দিলে উফরে ফাইল, এটাকে উফরে যে কেন নিচে আইয়া পড়ে। বুঝেন না আমার কথা? তার মানে কি মনে করছেন আমি দুমদুরে থাকবেন, আমি ওয়াজ করবো কত ঠেকিতামা? সবাই কথা কইবেন। এই মাটির চাক্কাটা ইটা দিলে এটাকে উফরে যে কেন আইয়া পড়ে? আইয়া পড়ে। এরকম আওয়াজ করে জবাব দিবেন। স্যার আপনি কয়েন না দেখে কয়েন কইয়েন, স্যারে কইয়েন। হ্যাঁ স্যারে কইয়েন, মার হাবা কয় না রে। আর মাটির চাক্কাটা এটা দিলে কি উফরে যে কেন আইয়া পড়ে রে? এখন ওই জিনে যুক্তি দিতে আছে, আল্লাহ তুমি আদম রে বানাইছো মাটি দিয়া, এটা উফরে দিলেও আইয়া পড়ে নিচে, আর আমি আগুন লাগাই দিয়া কেমন উফরে জিব্বা বাড়ি জায়গায় আমি উফরে ফেলে উঠতে জায়গায়, যেই আগুন লাগাই দিলে উফরে উঠতে জায়গায় হেই আগুন রে তুমি কও যেই মাটি এটা দিলে নিচে আইয়া পড়ে, এটারে সাজদা দিলাম খালাক্তাহু মানে তিন খালাক্তানি মিনান নার, তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের জিন আমি মাটির আদমরে সাজদা দিতাম, এটা বনেনি কোথা যুক্তিতে আসেনি? আল্লাহ কো মাশাআল্লাহ বালা বুঝুন নইছো দি, বালা বুঝুন নইছো বেয়াদব, বের হও। আমার মুখে মুখে কথা আবার আমার লগে যুক্তি দেয়, বেয়াদব কোথাকার। এখন এই কথা কইছে পরে জিনে বুঝ জ্বালাইছে আমি আর থাকতাম পারতাম, আমি আর থাকতাম পারতাম। যেহেতু আল্লাহ আমারে বেয়াদব কইয়া লাইছে আর আমারে কইছে বাড়ি জিজ্ঞাও, আমি কোন এখন আর থাকতাম পারতাম না। সকল বলা সারা বেড়া ছুটে যাবো, এখন আর থাহন যেত না। আল্লাহ কোন ফাইয়া কোন আল্লাহ হও কইলে হইয়া জিজ্ঞা, আর সেই জায়গাতে আল্লাহ আমার কইছে বাড়ি জিজ্ঞাও, আমি কোনো জোর করে থাকতাম পারতাম না। কী তা করতাম? শয়তান এই জিনে তখন একটা বুদ্ধি খাটাইলো, যেই আদমের লেগিয়া, আচ্ছা আদমের বেয়াদ এই যে জিনেরে যে বেয়াদব কইছে কার লাগিয়া? কত কেন কার লাগিয়া? আদমের লাগিয়া। এখন জিনে মনে মনে কয় তুমি আদমের লাগিয়ে তো আজ যে আমি বাড়ি জিজ্ঞান লাগতে আছে, তুমি জান্নাত হইতা থাকবা আর আমার আল্লাহ বার করে দিব, এটা মান্না নেন। আমি কি করে এত বেহতর মনে করছো আমারে? সারা বেড়া লাগাইতেছি দাঁড়ো। তো জিনে কইতাছে আল্লাহ আমি কি জাগিতা কতক্ষণ সময় না করলাম তোরে বাড়ি তৃতীয় হলো বাড়ি সুতা। কয়েকটা দুইটা কথা আছে। কয় কি কথা? কয় তুমি যে আমার বার করে দিবা আমি বাড়ি যে কোনো আপত্তি নাই, তবে যাওয়ার আগে আমি তিনটা জিনিস চাই। কয়টা জিনিস চাই? কথা কনা তো কয়টা? তুমি কি করো? কইলাম না আমার দিকে চাইয়া থাকবা। কয়টা? আমি তিনটা জিনিস চাই। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও, আল্লাহর দিতে কোনো সময় লাগে নিও, আল্লাহ ফারে নিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দিরে জবাব দিতে দেরি নাই, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা তোর চাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহ মানতে চায়, দিন মানতে চায়, কোরআন বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বলে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, দেয়নিও। এখন বোধহয় দেয় না, এখনো দেয়, আমরা টের পাই না। এখনো দেয়, এখনো দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নাদান, আমরা তো নাদান। আল্লাহ যে দেয় আমরা এমন বড় বড় হইছি, দিছে যে এটাও তো টের পাই না। টের পাইব কেমনে? তারে যদি 1 কোটি টাকা দেয় একজন মানুষের, আপনি যদি 1 কোটি টাকা দিয়া
কোন যে ভাই তোমার 1 কোটি টাকা দিলাম আর 1000 টাকা সেটা কেউ দিলাম ওই আসিনি তোমরা ভিতরে কেউ কার মানুষ বিসর্জন করতে আমি তো ঠিক নেই রে 1 কোটি পাইয়া 1000তে চায় এটার নাম হইল মানুষ ঠিক কিনা কও এর লেগে নবীজি 1500 বছর আগে কইছে আমার উম্মত এত না দা এদিকে টেহা পয়সা দিয়া খানা দিয়া নেয়ামত দিয়া এটির মুখ বরণ যেত না এটির মুখ বরব মাটি দিয়া ঠিক নেই রে আরে কথার লাগে তো ওয়াজ করুন যেত না পারতাম না ওয়াজ ছেড়ে দিতে বহনে তোমরা আওয়াজ দিতে কইছি যেটা প্রশ্ন করি লইয়া পড়বা তোমরা মার হাবা কয় না আওয়াজ বন্ধ ওয়াজও বন্ধ আবার বুঝা চৌকিতা করবা আমিন কর এটাও তো সকলে কয় না আমিন কর মার হাবা কর তো যেই কথাটা কইতাম লইতাম কথা মনে আছে নি আর যখন জিনে দেখছে বাড়ি যেখানে লাগবো বেয়াদব কইয়া লাইছে কয়টা জিনিস না চাইছে মাশাআল্লাহ সচেতন শ্রোতা মনে রাখেন কথাটা কয়টা না কয় কি কি চাও বলো আমি আল্লাহর এত হর্ষ মনে করো না বেড়া তোরে বেয়াদব কইছি বার করে দিছি ঠিক আছে তুই চাইবি আবার দেম অসুবিধা কি কি চাস ক আল্লাহ 3টা জিনিস চাই কয়টা 1 নম্বরে তোমার আদম বাঁচবো কয় বছর আদম বেশি দিন থাকতো না কিন্তু জিফুত থাকবো নায়নাতকুর থাকবো বংশধর থাকবো কয় তারা কবে পর্যন্ত থাকবো কয় তারা কিয়ামত পর্যন্ত থাকবো কয় তোমার আদমের বংশধর যদি কিয়ামত পর্যন্ত থাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দরখাস্ত মঞ্জুর কয়টা না জিনিস চাইছে গেল কয়টা রইছে কয়টা 2 নম্বর আমি তো মেহনত করাম মাইনসে মাইনসে ফ্যাস লাগাইলাম জামাই বউয়ে কিলাকিলি লাগাইলাম বাহে ভূতে ফ্যাস লাগাইলাম ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইলাম দলে দলে ফিটাফিটি লাগাইলাম এই লাগাই সাইডা আমি যখন আইটা যাম আমারে যেন কেউ না দেখে চিন্তা করছেন নি তার কিছু হন বুদ্ধি কারণ মনে করেন জামাই বউ এই খেয়াল করেন মনে করেন জামাই বউয়ে তে ফ্যাস লাগাই দিয়ে আইটা যাইতে আছে তো বউও চিন্তা লাইছে তে যে ফ্যাস লাগাইছে জামাইও চিন্তা লাইছে তে যে ফ্যাস লাগাইছে তারে কি জামাই বউয়ে ছাড়বো এবারে জোতা দিয়ে হেভি ডিফিসা দিয়া তারা কত সুইট হয় তোরা কত এলাকাতে কনির ডোরে কইছে যে আল্লাহ আমি এমনি ফ্যাস লাগাম আইটা জায়গাম কিন্তু কেউ যেন আমার না দেখে আমি নিরাল আরাম কিন্তু দেখতো না ছায়াও যেন না পড়ে বাতাসও যেন না লাগে আমি আইটা জায়গা লাগাই দিয়া চলে যা কয় যা মঞ্জুর সুবহানাল্লাহ কইতেন না কয়টা না জিনিস চাইছি গেল কয়টা রইল কয়টা 3 নম্বর 3 নম্বরে এত মেহনত কইরা কাবাই রোজগারের টাইম পাইতাম না যখনে খিদা লাগে আমি যখন জানি দেখি খাবার রেডি মেহনত ছাড়া কয় যা দরখাস্ত মঞ্জুর কয়টা জিনিস চাইছি কথা কয় না বেটা দি কয় না কয়টা 3টা 1 নম্বরে হায়াত 2 নম্বরে অদৃশ্য আমি যেন না দেখে আমার কেউ 3 নম্বর হলো রিজিক আমার রিজিক তুমি দিবা আমি এই বাইশের মতো গৃহস্থী করতাম পারতাম না আলুর খেল করতাম পারতাম না শীতের ভিতরে আমি দোকানদারি করতাম পারতাম না আমি ডুবাইয়া মাছ ধরতাম পারতাম না আমি মেহনত করে সেটা আইয়া ঘরে দেখাম আমার খানা রেডি যতক্ষণ খাওয়ান লাগে খাইতে থাম এটা পারবানি কহ পারা তো 3টা জিনিস চাই আসার পরে শয়তানে কয় আল্লাহ এ জান্নাত না কয়টা বানাইছিলা কয়টাও কয় 8টা না বানাইছিলাম কয় জাহান্নাম কয়টা কয় 7টা কয় ইয়া জাহান্নাম আরো 2-4টা বাড়াইলাম জাহান্নাম আরো 2-4টা কই কি রে জাহান্নাম বাড়াইম কিতাম কয় যেই 3টা তোমার তে চাইয়া লইছি এরপরে আবার তোমার আদম জান্নাত বারান্দার যেতে পারবো চেহারা বেড়া লাগেনি তুমি জান্নাতের মুখও দেখতো না সুতরাং জাহান্নাম আরো বাড়াইল আল্লাহ কয় দেখছো তুই বেয়াদব দেখতে তো হুবের বেয়াদব না তা আমার লগে চ্যালেঞ্জ করে আমারও কয় জাহান্নাম বিলে আরো কটা বাড়াইলেই তা কয় কে রে কয় সব দেখবা তোমার গের বান্দা আমি যদি জাহান্নামও নিতাম না পারছি আমার নাম শয়তান না নাউজুবিল্লাহ কোন লাগে আল্লাহ কয় বেয়াদব আল্লাহ গিয়ে কইছিলাম তুই বাড়ুই যা তুই কি মনে করছ 3টা জিনিস লইয়া তুই বেড়াগিরি দেখাইতে আসত শোনো 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 আমার আদমরে তুমি ফাদো ফালাইবা আমার আদমরে তুমি কায়দাত ফালাইয়া গোনা করাইবা পাহাড় পরিমাণ গোনা যখন জমা হয়ে যাবে
আমার আদমের কলজার যখন সিনসিন ব্যথা শুরু হবে, আমার আদমে যখন আল্লাহ কই একটা সিল্লান দিয়ে আল্লাহ রইয়া পড়া যাইব গা, চোখের পানিটা নাকের মাঝামাঝি আসার আগে তার পাহাড় পরিমাণ জীবনের গোনা মা। তার জীবনের গোনা মাফ। তুই সারাদিন লাগাইয়া মেহনত করাইয়া গোনা করাইবি, আর আমার আদমের শেষরায় তুই একটা ফোঁটা পানি ফেলবে রে, তোর গোনা তো জাগাত শেষ। আমি তো টান দিয়া জান্নাত লইয়া যাই গেলাম। মুসলমান, এইটা হইল তোমার আমার আল্লাহ। আল্লাহটা হস না ডাক, এমন একটা আল্লাহ ভাইয়াসা। আমরা দেশের এই কিছু কিছু মানুষ মাজারও গিয়া সাজদা দেয়, আসেনি রে? ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল সুয়, আসেনি? এই করবা তোমরা এগুলো বুঝে এইটা নাই আছে। আমি গেছিলাম সাতপুর, কিফু কথা না, কিফু সাতপুর মাহফিলও গেছি। মাহফিলও গিয়া গেলাম, আমার তো দেশে বিদেশে বিভিন্ন জায়গাত মাহফিলও যাওয়ান লাগে, অনেক কথা কন টন লাগে। তোমরা এগুলো কোনো ঝামেলা আসেনি? তো হুজুর ঝামেলা না কি তা কইতাম পারতাম না। তো আমরা এগুলো দেখছি মাজারও মানুষের সাজদা দেয়। তবে এটা হইন না, নাউজুবিল্লাহ কই আইয়া পড়ছি। কুমিল্লার দহিন দিয়া গিয়া জিগাইলাম, আমি তো সাতপুরতে আইছি, হুন্নাইলাম এহানুবিল্লা মাজারও সাজদা দেয়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কয় জি হুজুর, ফিরের ফাও সাজদা দেয়। না হুজুর আপনার তো কিছু কর না। আমি আরেকটু উত্তরগুলো ইয়া জিগাইলাম, তোমরা এগুলো কি করবা? কয় হুজুর ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, একখানো মাহফিল করতাম, গিয়া জিগালাম তোমরা কি অবস্থা? কয় হুজুর ফিরের বুড়ি আঙ্গুল সুয়। তা আমি কই কে রে, তার এগুলো লজেন নাই? তোমরা এগুলো লজেন না সুইবা, লজেন সুইলে মিরা লাগবে, বুড়ি আঙ্গুল সুইতা তুমি কয় 2.5 বছর ধরে সুইতাছে না। গেছলাম সিটাগাং, কি গা কথা না, কি গা সিটাগাং গিয়া জিগাইলাম, আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল সুয়, তোমরা এগুলো কিছু আসলে যে হুজুর আরেকটা আমি হেঁটে গিয়া কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাডাস কারে কয় চিন্তা করে দেখছে? আচ্ছা আপনারা বিবেকবান মানুষ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি আপনারা সকলের লগে? এবার চায় আসেনি। আপনারা এখন চাইতেন কইছি, এখন ভাগ্যা চাউন যেত না। এটা নাউজুবিল্লাহ কোন কেন তই নাই? ওই হেবাডারে গোসল করাইয়া যেই ফানি আইছে, এই ফানি যে বোতল বেড়াই না খায়, হেবাডার যেই জায়গাটি আছে তোমরা এই জায়গাটি আসেনি? টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া ফানি ফোড়ার সেই ফানি বইটা খাওয়ার ঠেড়া বইটা যে মরো না কফাল মালা, ঠিক কিনা খাও? এমন একটা আল্লাহ ভাইয়া, কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছ? এইটা হবে একটা আল্লাহ ভাইয়া, সেইটা মাজারও গিয়া সাজদা দেন, ফিরার ফাও গিয়া সাজদা দেন, সুমান সুয়ন খাও। কি রে কারবার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কি মাজারও সাজদা দিবে? ফিরার ফাও সাজদা দিবে? সুমাইবে, শুইবে, গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আমরা হাক্কানি পীর মাশায়েখদেরকে সম্মান করব, মর্যাদা দেব, তাদের মাজার জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা কও? এতে তো কোনো আপত্তি নেই। আপনি আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস করবেন, দোয়া করবেন, উনার লিগেও দোয়া করবেন, আপনি নিজের লিগেও দোয়া করবেন, এটা হইল নিয়ম। আর আপনি গিয়ে এই আকাম কুকাম কি নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন জিনে যখন চ্যালেঞ্জ দিছে যে তোমার আদমে কেমনে জান্নাত যাইয়া দেয় চাইয়া দেয়, আর আল্লাহ কয় যে আমার আদম রে তুই জাহান্নামে নিবি, বেড়াও দো পাহাড় পরিমাণ গোনা করবো। আল্লাহ কই একটা সিল্লান দিয়া লাড় হইয়া ফেরা যাবো গা, আমি টান দিয়া কুদরতি কুলো তুললা ইটা দিয়া জান্নাতের মাঝখানে হালাই যাম। সুবহানাল্লাহ। তুমি কেমনে কুলাইবা, কেমনে করবা, কিতা করবা? এখন ফেরে এই জিনে তাইলে এবার এবার আমরা বুঝলাম কি এই ইসলাম কি যুক্তির নাম না আল্লাহর বিধানের নাম? যুক্তি দিয়ে ইসলাম বুঝন যাইতো না, ওই হাতে শয়তানি যুক্তি দিয়ে খাইয়া লাইছো ধরা, ঠিক নি রে? যুক্তির নাম ইসলাম না। ইসলাম হইল আল্লাহ যা কইব আমার বুঝে ধরো খান না ধরো, এই আল্লাহ যা কইব এই দিয়ে আমার ইসলাম, ঠিক কিনা কও? আল্লাহ কইছে এর উপরে দিয়ে কোনো কথা নাই।
আমার ব্রেনে দরক না হইলে না দরক, কারণ আমি ব্যাকল মানুষ। আমি সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ শনিবার, গত শনিবারে কি দিয়া ভাত খাইছেন জিগাইলে আপনারা কেউই থাকতেন পারতেন, কইতেন পারতেন না, ঠিক নেই কথা না, ঠিক নেই? আপনি আল্লাহর হিকমত বুঝবেন কেমনে? ওনার কাছে হইলো সামনে পিছে ডাইনে বামে অতীত বর্তমান ভবিষ্যৎ সব ওনার হাতের তালুকার মতো, সুবহানাল্লাহ কয় না? তো উনি বুঝে, আমরা বুঝি না। সুতরাং আল্লাহ যেটা কইছে এটার নাম ইসলাম, কোনো যুক্তির নাম ইসলাম না। যুক্তি দিয়ে ইসলাম বুঝন যাইতো